শত্রুর মুখ বন্ধ করার 100% কার্যকারী একটি দোয়া। এই দোয়াটি 7 বার পাঠ করুন, শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। কোনোভাবেই আপনার বিরুদ্ধে শত্রু মুখ খুলতে পারবে না। ভালো হোক মন্দ হোক, কোনোভাবেই আপনার বিরুদ্ধে কি করতে পারবে না, শত্রু মুখ খুলতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, অনেক শত্রু রয়েছে, অনেক প্রকার শত্রু রয়েছে, পুরুষ হোক মহিলা হোক। দোয়াটি আপনি পাঠ করবেন, শত্রুর মুখ দেখবেন বন্ধ হয়ে গেছে। আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কোনো সাহসী তার হবে না। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কিভাবে পাঠ করবেন, কখন পাঠ করবেন, আমি সবকিছুই বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় শত্রু কিন্তু দূরের মানুষ হয় না, কাছের মানুষ শত্রু হতে পারে। আপনার অনেক দূরের মানুষ আপনাকে তো চেনে না, কেমন করে আপনার শত্রু হবে? এই জন্য কাছের মানুষগুলো আপনার শত্রুতা করে, প্রতিহিংসাবশত এই শত্রুতা করে, আপনার পরিবারকে নষ্ট করে দিতে চায়, ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিতে চায়। দেখে যে আপনার পরিবারটা অনেক ভালো রয়েছে, সকলে শান্তিতে রয়েছে, কোনো ধরনের ঝামেলা নাই, এর মধ্যে থেকে এসে একটা ঝামেলা সৃষ্টি করে দেয়, এমন এমন কথা বলে, পুরো পরিবারটা ধ্বংস হয়ে যায়। দেখা যায় এক পর্যায়ে সংসার নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভাই বোনেরা, এক পর্যায়ে দেখা যায় সংসার ভেঙে যেতে পারে। এরকম শত্রুতা করে শত্রু, আপনি বুঝতেও পারবেন না যে সে এমন কথা বলছে। এমন এমন কথা বলবে ঘরের মানুষের সাথে এসে, সে মনে করবে ঠিকই তো কথাগুলো বলছে। তারপরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে, যে অমুকের এই জিনিসটা আছে, আমার নাই, আমাকে কেন দিতে পারেন না, কেন দিতে পারো না, এভাবে আপনি তুমি যে যে ভাষায় বলে, এরকম সংসারের মধ্যে একটি ঝগড়া সৃষ্টি হয়ে যায়, বিভেদ সৃষ্টি হয়ে যায়, সংসারটাকে ভেঙে যাওয়ার সম্ভাবনা হয়ে যায়। প্রিয় ভাই বোন, এই জন্য শত্রুর হাত থেকে বাঁচতে হবে। অবশ্যই শত্রু আপনার বিরুদ্ধে মুখই খুলতে পারবে না, শুধু আপনি দোয়াটি 7 বার পাঠ করেন মাত্র। প্রিয় ভাই বোনেরা, আপনার সম্মান নষ্ট করে এই শত্রু রয়েছে। হাটে ঘাটে বাজারে যেখানেই আপনাকে দেখে আপনার সম্মান নষ্ট করে, সম্মান নষ্ট করার চেষ্টা করে, এমন এমন কথা বলবে যে আপনার সম্মান নষ্ট হয়, আপনি কিছু করতেও পারবেন না। তার কারণ আপনার জনবল কম, কি করবেন আপনি? আপনার শক্তি কম, অর্থ সম্পদ কম, কোনো সমস্যা নেই, আপনি বেশি শক্তিশালী হয়ে উঠবেন, আর আপনার শত্রুর মুখ একেবারে বন্ধ হয়ে যাবে। শত্রুর মুখ একেবারে বন্ধ হয়ে যাবে, আপনি দেখতে পারবেন, আপনার বিরুদ্ধে কোনো সময় মুখ খুলতে পারবে না। সে যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, তখন তার মধ্যে ভয় লাগবে যে কেন এই কথাগুলো আমি বলছি। আর যখন বুঝতে পারবে যে আমি অমুকের ক্ষতি করেছি, এগুলো তো ঠিক হয়নি, আপনার কাছে এসে স্যালেন্ডার করবে, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, এভাবে আপনার কাছে এসে বলবে। শত্রু একেবারে দমন হবে, শায়েস্ত হবে, নিস্তেজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এই জন্য শত্রুর মুখকে বন্ধ করে দেওয়ার জন্য শক্তিশালী একটি দোয়া আপনি পাঠ করুন, শত্রুর মুখ অটোমেটিক বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আরো অনেক ধরনের শত্রু থাকতে পারে, সম্পদের শত্রু থাকতে পারে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, আপনি একটু উপরের র্যাঙ্কে, আর যে নিচের র্যাঙ্ক সে আপনাকে চাইবে টেনে হেসড়ে নিচে নামাতে, দেখতেই পারবে না আপনাকে। এরকম দেখা যায় ক্লাসে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারদের মধ্যে কি হয়, অনেক ঝগড়া বিভেদ হয়, খেয়াল করবেন। তার মধ্যে মনে করেন শত্রুতা ভাব এরকম থাকে। প্রিয় ভাই বোনের, এই জন্য শত্রু থেকে আপনি দূরে থাকুন, আর এই দোয়াটি পাঠ করুন, শত্রু আপনার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শত্রুর জ্বালায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছেন, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, চতুর্মুখী হামলা করতেছে শত্রু, চারদিক থেকে আপনি একেবারে টেনশনে পড়ে গেছেন, কোনো ধরনের টেনশন নেই। একেবারে নতুন একটি দোয়া, আপনি সেই দোয়াটি পাঠ করুন, আপনার শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি, সেই দোয়াটি কেমন করে আপনি করবেন আমি বলে দিচ্ছি। একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে কি হবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি আপনি কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনার অনেক পরিমাণ কমেন্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, হ্যাঁ,
একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরেও যদি আপনার বোঝার সমস্যা হয় যে আমি বুঝতে পারছি না অমুক জায়গায়, কমেন্ট করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। তবে অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আমলটি কখন আপনি করবেন আর কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, তবে ফজরের পর যদি করেন তাহলে উত্তম। সে সময় আপনার মন ফ্রেশ থাকে আর স্থির থাকে। স্থির এবং ফ্রেশ মন নিয়ে যে আমল করবেন, সেই আমল দ্রুত রব্বুল আলামিন কবুল করে নেবেন। রব্বুল আলামিন সাথে সাথে ফলাফল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দরকার আপনার মন ফ্রেশ, মন স্থির। আর আপনি যদি অন্য সময় করেন, দেখা যায় হতাশাগ্রস্ত থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, সারাদিন কাজবাজ করে এসে কাজে ব্যস্ত থাকেন। এর ফাঁকে করলে দেখা যায় একটা তাড়া তাড়া ভাব থাকে আপনার মধ্যে, যে আমলটি করে আমার কাজে যেতে হবে, বা কাজ করে এসে আমলটি করবো, একটা তাড়া থাকে। এই জন্য একেবারে পরিপূর্ণ ধ্যান খেয়াল দিয়ে যদি আপনি আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন। দুনিয়ার সব ধ্যান খেয়াল আপনি বাদ দিবেন, আমলের দিকে মনোযোগী হয়ে তারপর আপনি আমলটি করবেন। এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তারপরে যে তাসবিহ তাহলিল রয়েছে সেগুলো আদায় করে, তারপরে আপনি আমলটি করা শুরু করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, যখন আমলটি করার ইচ্ছা করবেন, সর্বপ্রথম আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। পবিত্র স্থানে বসে সর্বপ্রথম আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে তিনবার আপনি ইস্তিগফার পাঠ করবেন। তিনবার ইস্তিগফার পাঠ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার শত্রু, হে আল্লাহ, আমার শত্রুকে দমন করার জন্য এই আমলটি করতেছি। আমার শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, শায়েস্তা করে দিন। তার কারণ আমার শত্রুর যন্ত্রণা আমি অতিষ্ঠ হয়ে পড়ছে, আমার সব দিক থেকে সে ক্ষতি করার চেষ্টা করে, আমার তো কোনো শক্তি নেই। আল্লাহ, আপনার স্বর্ণপন্ন হয়েছি, এই দোয়ার বরকতে, এই আমলের বরকতে আপনি শত্রুকে নিস্তেজ করে দিন, দমন করে দিন, তার মুখ বন্ধ করে দিন, আমার বিরুদ্ধে যেন কোনো কথা বলতে পারে না, সেই ব্যবস্থা আপনি করে দিন, তার মন নরম করে দিন। এভাবে আপনি বলবেন, শত্রুর মন রব্বুল আলামিন নরম করে দিবেন। আপনার বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে পারবে না, অভিযোগ করতে পারবে না, আপনার কোনো ক্ষতি সে করবে না। যখনই ক্ষতি করতে আসবে, তার মধ্যে ভয় কাজ করবে যে কেন আমি ক্ষতি করব, সে তো কষ্ট পাবে, এরকম তার মধ্যে একটি কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন রব্বুল আলামিনের কাছে এভাবে বলে, মনে মনে আপনার চিন্তা থাকবে যে আমি শত্রুকে শায়েস্তা করার জন্য আমলটি করতেছি, আমার শত্রুর জন্য নিস্তেজ হয়ে যায়, দমন হয়ে যায়, এভাবে মনে মনে নিয়ত রাখবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন, সহিশুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আমার সাথে শুনে শুনে আপনি শব্দগুলো উচ্চারণ করবেন, তাহলে সর্বোত্তম। তাহলে আমল করে আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমলটি করবেন। যদি আপনার মধ্যে সন্দেহ থাকে যে আমলটি করলাম উপকার পাবো কি পাবো, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। আর যদি পরিপূর্ণ ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে যে আমলে কাজ হবে ইনশাআল্লাহ, তাহলে আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি সহিশুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারাও সহিশুদ্ধ করে সেই দোয়াটি আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি একটু ফু দেবেন,
তারপরে আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আবার একটু খুঁজে, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। কতবার পাঠ করবেন প্রিয় ভাই বোনেরা? 7 বার গুনে গুনে পাঠ করবেন, 7টি ফু দিবেন। তারপর আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার আমলটি করা হয়ে গেল। এখন কি করবেন? সাথে সাথে রব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করে দিয়ে বলবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের সবকিছু দিয়ে থাকেন। আপনি হায়াতের মালিক, রিজিকের মালিক, দৌলতের মালিক, সবকিছুই আপনি দেন। আপনার কাছে এই সবকিছু আমরা চাই। আমার শত্রু থেকে মুক্তি আপনার কাছেই চাই। শত্রু অনেক শক্তিশালী, আমার শক্তি নেই, আমি দুর্বল, আমার সাথে সে অন্য অত্যাচার করে, আমি সহ্য করতে পারি না, অনেক ধরনের ক্ষতি সে করে, আমি কি করব, নিরুপায় হয়ে গিয়েছি, আপনি একটি ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিনের কাছে এভাবে মন খুলে প্রাণ খুলে বলবেন। আপনার শত্রুকে রব্বুল আলামিন ঠাস্তা করে দিবেন, দমন করে দিবেন, নিস্তেজ করে দিবেন, শত্রুর মনকে নরম করে দিবেন। শত্রু আপনার বিরুদ্ধে আর কোনো ধরনের কথাই বলতে পারবে না ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। মানুষের খিদমতে, কল্যাণে বেশি বেশি কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।